বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় শিলমোহর দিয়ে লোকসভা নির্বাচনের আগে ইস্তফা দিলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর তারপরই রবিবার তৃণমূলের ব্রিগেড মঞ্চে তাকে দেখা গেল। অনুমান করা হচ্ছিল যে তিনি প্রার্থী হতেই পারেন, আর সেই অনুমানই সত্যি হলো। লোকসভা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তারপর তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে র্যাম্পে একসঙ্গে হাঁটতে পর্যন্ত দেখা গিয়েছে। মালদহ উত্তর থেকে তাকে প্রার্থী করেছে দল। প্রসূনবাবু নবান্নে স্বেচ্ছা অবসরের আর্জি জানিয়েছিলেন, অর্থাৎ তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। এর আগে আরও অনেকেই স্বেচ্ছায় অবসর নিয়ে রাজনীতির ময়দানে এসেছেন। চন্দননগরের কমিশনার থাকাকালীন হুমায়ুন কবির অবসর নিয়ে তৃণমূলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতে মন্ত্রীও হয়েছেন। হুমায়ুন কবির 2006-এর ব্যাচের আইপিএস, আর 2009 সালে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন। তিনি বলছেন যে বিষয়টা তো নতুন কিছু না, তৃণমূলে তো আগে থেকেই তিনি ছিলেন। সন্দেশখালীর মা বোনেরা বলছেন যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এটা নতুন কি আছে? পুরনো বোতলে নতুন মদ। আগে উনি উর্দি পরে অত্যাচার করতেন, মিথ্যে মামলা দিতেন, বিরোধী দলের লোকেদেরকে ফাঁসাতেন, আর এখন সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবেন। গো হারান হারাবো। এটা পঞ্চায়েত, পুরসভার ভোট নয়। কোনো ভারতবাসী চায় না যে দেশটা ইউক্রেন, প্যালেস্তাইন, গাজা হয়ে যাক। এটা নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার সময়। কি বলছেন তিনি শোনাবো। তাতে কি হয়েছে? তৃণমূলেই ছিল তো, উর্দিটা খুলবে, তৃণমূলের ঝান্ডা ধরবে, এটা তো গোটা বাংলার লোক বলে, সন্দেশখালীর মা বোনেরা বলে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এটা নতুন কি আছে? নতুন বোতল পুরনো মদ। আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো, বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতো, এখন সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে, আর গোহারান হারাবো আমরা। এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয়। কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক, প্যালেস্টাইন, গাজা হয়ে যাক। এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রমোটেড প্রাক্তন আইপিএস আধিকারিক। মালদা জেলায় সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি। শনিবার তিনি ইস্তফা দেন। ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শুধু পুলিশ আধিকারিক নয়, অভিনেতা হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। একটি বাংলা ধারাবাহিকে পুলিশ অফিসারের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতির পথে, এমনই কিন্তু খবর। এর আগেও রাজ্যের আইপিএস আধিকারিকরা তৃণমূলে যোগদান করেছেন। সাম্প্রতিকতম উদাহরণ বলা যেতে পারে যে 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে স্বেচ্ছায় অবসর নেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। এরপর পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ী হন তিনি। এরপর মন্ত্রিত্ব পান হুমায়ুন। তার আগে অবসরপ্রাপ্ত আইপিএস রজপাল সিং তৃণমূলের টিকিটে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনায় শিলমোহর দিয়ে লোকসভা নির্বাচনের আগে ইস্তফা দিলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর তারপর রবিবার ব্রিগেডের মঞ্চে তাকে দেখা গেল। অনুমান করা হচ্ছিল যে তিনি প্রার্থী হতেই পারেন, আর সেই অনুমানই সত্যি হলো। লোকসভায় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তারপর তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভায় হাঁটতেও দেখা গিয়েছে। মালদা উত্তর থেকে তাকে প্রার্থী করেছে দল। প্রসূনবাবু নবান্নে স্বেচ্ছা অবসরের আর্জি জানিয়েছিলেন। এর আগে অনেকেই কিন্তু স্বেচ্ছায় অবসর নিয়ে রাজনীতির ময়দানে এসেছেন। চন্দননগরের কমিশনার থাকাকালীন হুমায়ুন কবির তিনি অবসর নিয়ে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচন লড়েছেন, জিতেও মন্ত্রী হয়েছেন। হুমায়ুন কবির তিনি ছিলেন 2006 ব্যাচের আইপিএস, আর তার অবসর নেওয়ার কথা ছিল 2009।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।